বাংলা সনের প্রবর্তন সম্রাট আকবরের সময় রাজস্ব আদায় সহজ করার জন্য। প্রণেতা ফতেহুল্লাহ সিরাজি। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন, এখন জাতীয় উৎসব। মঙ্গল শোভাযাত্রার সূচনা 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। উদ্দেশ্য অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও শুভ শক্তির আহ্বান। আন্তর্জাতিক স্বীকৃতি ইউনেস্কো কর্তৃক 2016 সালে। বাংলা ক্যালেন্ডারের প্রবর্তন এবং মঙ্গল শোভাযাত্রার সূচনা উভয়েই বাঙালির জীবন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সম্রাট আকবরের প্রশাসনিক প্রজ্ঞা যেমন কৃষিভিত্তিক সমাজকে সুসংগঠিত করেছিল, তেমনি মঙ্গল শোভাযাত্রা বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও প্রতিবাদের প্রতীক হিসেবে আজ বিশ্বজুড়ে সমাদৃত। মুঘল সম্রাট জলালুদ্দিন মোহাম্মদ আকবর শাসনকাল 1556 থেকে 1605। তার শাসনামলে রাজস্ব আদায় ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য বাংলা সনের প্রবর্তন করেন। সে সময় রাজস্ব বা খাজনা আদায় করা হতো ইসলামী হিজরি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, কিন্তু এই ক্যালেন্ডারটি ছিল চাঁদের ওপর নির্ভরশীল এবং কৃষির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, কারণ কৃষিকাজ মূলত ঋতুভিত্তিক এবং সৌর বছরের সঙ্গে সম্পর্কিত। বাংলা সনের প্রবর্তন এই সমস্যার সমাধানের জন্য সম্রাট আকবর একটি নতুন বর্ষপঞ্জি চালু করেন, যা সৌর বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই বর্ষপঞ্জি প্রথমে ফসলি সন নামে পরিচিত ছিল, পরবর্তীতে এটি বাংলা সন বা বঙ্গাব্দ নামে পরিচিতি লাভ করে। এই ক্যালেন্ডার প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আকবরের দরবারের জ্যোতির্বিদ ও পণ্ডিত ফতেহুল্লাহ সিরাজি। তিনি হিজরি চান্দ্র বর্ষপঞ্জি ও ভারতীয় সৌর বর্ষপঞ্জির সমন্বয়ে এই নতুন সন প্রবর্তন করেন, যা কৃষকদের জন্য খাজনা প্রদানকে সহজ ও সময় উপযোগী করে তোলে। পয়লা বৈশাখের তাৎপর্য। বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ মূলত রাজস্ব আদায়ের দিন হিসেবে পালিত হতো। এই দিনে জমিদাররা প্রজাদের কাছ থেকে খাজনা গ্রহণ করতেন এবং ব্যবসায়ীরা নতুন হিসাবের খাতা, হালখাতা উদ্বোধন করতেন। ধীরে ধীরে এটি একটি সার্বজনীন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। বর্তমানে পয়লা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও আনন্দের প্রতীক। বাংলাদেশে এই দিনটি জাতীয় উৎসব হিসেবে উদযাপিত হয়। মঙ্গল শোভাযাত্রার ইতিহাস। সূচনা। মঙ্গল শোভাযাত্রা প্রথম অনুষ্ঠিত হয় 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে। সে সময় বাংলাদেশে স্বৈরাশাসক হুসেন মোহাম্মদ এরশাদের শাসন চলছিল এবং সমাজে রাজনৈতিক অস্থিরতা ও দমন পীড়নের পরিবেশ বিরাজ করছিল। উদ্দেশ্য মঙ্গল শব্দের অর্থ কল্যাণ, তাই মঙ্গল শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আহ্বান। এটি ছিল স্বৈরাচার, অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে একটি প্রতিবাদ এবং একই সঙ্গে বাঙালির সাংস্কৃতিক ঐক্যের প্রকাশ। শোভাযাত্রার বৈশিষ্ট্য। মঙ্গল শোভাযাত্রার প্রধান আকর্ষণ হল প্যাঁচার মুখোশ, জ্ঞান ও সতর্কতার প্রতীক; বাঘের প্রতিকৃতি, শক্তি ও সাহসের প্রতীক; হাতির প্রতিকৃতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতীক; পাখি ও মাছের প্রতিকৃতি, প্রকৃতি ও জীবনের ধারাবাহিকতার প্রতীক; সূর্যের প্রতীক, নতুন দিনের সূচনা ও আশার বার্তা। এই শোভাযাত্রায় ব্যবহৃত রঙিন মুখোশ, বিশালাকার প্রতিকৃতি ও লোকজ নকশা বাংলার গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে। আন্তর্জাতিক স্বীকৃতি। মঙ্গল শোভাযাত্রার সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনা করে 2016 সালে ইউনেস্কো এটিকে মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি প্রদান করে। এই স্বীকৃতি বিশ্বব্যাপী বাঙালির সংস্কৃতিকে নতুন মর্যাদা এনে দেয়। বাংলা সনের প্রবর্তন সম্রাট আকবরের সময় রাজস্ব আদায় সহজ করার জন্য। প্রণেতা ফতেহুল্লাহ সিরাজি। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন, এখন জাতীয় উৎসব। মঙ্গল শোভাযাত্রার সূচনা 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। উদ্দেশ্য অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও শুভ শক্তির আহ্বান। আন্তর্জাতিক স্বীকৃতি ইউনেস্কো কর্তৃক 2016 সালে। বাংলা ক্যালেন্ডারের প্রবর্তন এবং মঙ্গল শোভাযাত্রার সূচনা উভয়েই বাঙালির জীবন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সম্রাট আকবরের প্রশাসনিক প্রজ্ঞা যেমন কৃষিভিত্তিক সমাজকে সুসংগঠিত করেছিল, তেমনি মঙ্গল শোভাযাত্রা বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও প্রতিবাদের প্রতীক হিসেবে আজ বিশ্বজুড়ে সমাদৃত।